বড় বোনের প্রাক্তনকে বিয়ে করব বলে মজা করার সময় বুঝতে পারিনি যে এই কথাটা একদিন সত্যি হয়ে যাবে। আপু আর অভ্র ভাইয়ার সম্পর্ক থাকাকালীন সময়ে প্রায়ই মজা করে বলতাম, আপু, তোমার ভালোবাসার মানুষটাকে আমাকে দিবে? তুমি তো আমার জন্য সব করতে পারবে, তাই না? তাহলে এটা দিতে পারবে না? আপু তখন হেসে বলতো, কেন দিব না? তুই চাইলে তোকে আমার সব দিতে পারি আমি। বুঝতে পারিনি কথাগুলো এভাবে সত্যি হয়ে যাবে। আমার মজার ছলে বলা কথাটা সত্যি হয়েছে ঠিকই, তবে আপুর বলা কথাটা সত্যি ছিল না কখনোই। আপু আর অভ্র ভাইয়ার সম্পর্কে ভাঙন ধরে ভাইয়ারই আরেক বন্ধু ফয়সালের কারণে। সেই ছেলে আপুকে পছন্দ করত। তার চালাকির কারণে সুন্দর একটা সম্পর্ক ভেঙে যায়। সেই সময়ে আমি আপুকে অনেক বুঝিয়েছি, তবে আমি অবাক হই সেই মুহূর্তে যখন আপু আমাকে বলে, আমি ফয়সালকে বিয়ে করতে চাই। আমি আপুর কথা শুনে প্রথমে না বললেও পরে হ্যাঁ বলতে বাধ্য হই, কারণ আপুর জীবনে আমি তো আর জোর খাটাতে পারি না। আপু আমার কোনো কথা না শুনেই ফয়সাল ভাইয়াকে বিয়ে করে নেয়। এই পর্যন্ত হয়ে সবকিছু থেমে গেলেও আহামরি ক্ষতি হতো না আমার, কিন্তু ক্ষতি তো আমার হয়েছে। আপুর বিয়ের পর রাগে, অভিমানে, জেদে অভ্র ভাইয়া আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আমাদের কারোর পরিবারই আপুর আর অভ্র ভাইয়ার সম্পর্কে জানত না। জানতাম শুধু আমি আর আপুর কাছের এক বান্ধবী। বিয়ের কথা উঠতেই আমি সরে আসি, কিন্তু একজন সফল ছেলেকে বিয়ে করতে আপত্তি কেন আমার? এই প্রশ্নের উত্তর পরিবারকে আমি দিতে পারিনি। আপুকে কথা দিয়েছিলাম যে তার সম্পর্কের কথা আমি কাউকে বলবো না। তখনও ভাবতাম আপু আমাকে প্রচুর ভালোবাসে, তাই তাকে দেওয়া কথা রাখতে নিজের জীবন বাজি রাখি। অন্যকে দেওয়া কথা রাখতে গিয়ে আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে অভ্র ভাইয়াকে বিয়ে করি। ওহ, এখন তো সে আমার স্বামী, তাকে আর ভাইয়া বলে সম্বোধন করার প্রয়োজন নেই। বিয়ের পরের কাহিনীগুলো আমার জীবনের সবচেয়ে বিষাদগ্রস্ত কাহিনী। বিয়ের পর থেকেই অভ্র আমার সাথে এমন আচরণ করত যেন সে আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, কিন্তু আদতে ব্যাপারটা এমন ছিল না। বিয়ের প্রায় 8 মাস চলছে আমাদের। এই 8 মাসে অভ্র আমার এত আপন হয়ে উঠেছে, যার কারণে ওকে ভালোবাসতে বাধ্য হয়েছি আমি। কেননা সে আমার যত্নের কমতি রাখেনি কোনোদিন। আমি বলার আগেই সব এনে হাজির করে। আমাকে নিয়ে প্রতি মাসে একবার হলেও ঘুরতে যাওয়া, ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করা, সবকিছু মিলিয়ে আমি ওর প্রতি ধীরে 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 আসক্ত হয়ে পড়েছি। আর এই আসক্তি আমার সর্বনাশ ডেকে এনেছে। আমি এখন দাঁড়িয়ে আছি ছাদে ওঠার মেন ফটকের সামনে, আর তার বিপরীত পাশে দাঁড়িয়ে অভ্র কলে কথা বলছে আমার আপু, অর্থাৎ তার প্রাক্তন প্রেমিকার সাথে। সে বলছে, আমি তোমার বোন কুয়াশাকে কখনোই মন থেকে মেনে নিইনি তিন্নি। শুধুমাত্র তোমাকে কষ্ট দেওয়ার জন্য ওকে বিয়ে করেছি আমি। আর জানো, তোমার বোন তো এখন আমাতে আসক্ত। এই মুহূর্তে আমি যদি কুয়াশাকে ছেড়ে দিই তাহলে ওর কি হবে বলো তো? আমি জানি তুমি তোমার বোনকে পছন্দ করো না, শুধুমাত্র নিজের স্বার্থে ওকে ব্যবহার করতে তুমি। আর এখন তোমাদের মধ্যে সম্পর্কই নেই, সুতরাং তুমি ওর কিছু হলে কষ্ট পাবে না। তবে এটা জানলে নিশ্চয়ই কষ্ট পাবে যে তোমার বোনের প্রতিটা অঙ্গে আমার ছোঁয়া আছে। মজার ব্যাপার হলো, সে ভাবে এই ছোঁয়ায় ভালোবাসা আছে। হাজার হলেও সে আমার বিবাহিতা স্ত্রী বলে কথা। যে তুমি আমাকে এত চেয়েও পেলে না, সেই তোমার বোন কোনো প্রকার কষ্ট না করে আমাকে পেয়ে গেল। এখানেই প্রমাণিত হয় তুমি প্রেমিকা হিসেবে ব্যর্থ হলেও তোমার বোন বউ হিসেবে সফল। এই যন্ত্রণা আজীবন বয়ে নিয়ে বেড়াতে হবে তোমাকে। তুমি হেরে গিয়েছ কুয়াশার কাছে, আর আমি জিতে গেলাম, কারণ আমার মূল উদ্দেশ্য হলো তোমাকে কষ্ট দেওয়া। কুয়াশা তো এই খেলার একটা গুটি মাত্র। কথাগুলো শুনে আমি নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও পাচ্ছি না। আমার চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে, সারা শরীর কাঁপছে আমার। অভ্রর বলা প্রতিটা কথা আমার শ্বাসকষ্ট বাড়িয়ে দিয়েছে। যাকে একটু একটু করে মনে জায়গা দিলাম, সেই মানুষটা আমাকে খেলার গুটি হিসেবে ব্যবহার করলো। নিজের ওপর চরম ক্ষোভ নিয়ে নিচে নেমে এলাম আমি। এক কাপড়ে এসেছিলাম এই বাড়িতে, আর আজ এক কাপড়েই বেরিয়ে যাচ্ছি। জানি না এই ভূখণ্ডে আর কোনো বোন নিজের বোনের এত বড় ক্ষতি করতে পারে কিনা, কিন্তু আমার বোন আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করলো। অবশ্য সে তো আমার আপন বোন না, মামাতো বোনের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা হয়তো উচিত নয়।
আমি আমার বোনের জন্য নিজের জীবনও বাজি রেখেছি কোনো এক সময়। তার বিনিময়ে আমার বোন আমাকে অপমান ছাড়া এমনিতে কিছু না দিলেও আজ যা দিল তার তুলনা হয় না। আচ্ছা, দোষটা আমি কাকে দিব? বোনকে, যে নিজ স্বার্থে প্রতি মুহূর্তে ব্যবহার করেছে আমাকে, নাকি অভ্রকে, যে নিজের প্রাক্তন প্রেমিকার উপর প্রতিশোধ নিতে গিয়ে বিনা দোষে শাস্তি দিল আমাকে? নাকি দোষটা আমার ভাগ্যের, যে ভাগ্যে সুখ লেখা নেই? আসলে দোষ কারোরই নয়। আমি তো কুয়াশা। কুয়াশা তো রোদ ওঠার সাথে সাথে মিলিয়ে যায়। সবার জীবন এখন আলোকোজ্জ্বল, সেখানে তো কুয়াশার আর কোনো প্রয়োজন নেই। জন্মের সময় আমার বাবা মা হয়তো আন্দাজ করতে পেরেছিল আমার সাথে এমন কিছু হবে, তাই তো আমার নাম কুয়াশা রেখেছে। যে কুয়াশা সবার জীবনে আলো এনে দিয়ে নিজেই হারিয়ে যায় অন্ধকারে নিমজ্জিত গভীর সাগরে।